আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো অবিশ্বাস একটি আমল। শুধু নাম লিখে জ্বালিয়ে দিন, সে আপনার প্রেমে পাগল হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই আজকের এই আমলটি অনেকেই করতে পারবেন। তো কারা কারা করতে পারবেন, কারা করতে পারবেন না, সব কিছু আমি আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আমি বলে দিব। তাই আপনারা এই আমলটি করার জন্য সর্বপ্রথম একটি খাতা নেবেন। এরকমভাবে একটি খাতা নেবেন, স্কেল নেবেন, কলম নেবেন, তারপরে এইভাবে রোল করবেন। এই দেখেন আমি রোল করতেছি, আপনি এভাবে রোল করবেন। আমি কতটা রোল করছি, স্কেল করছি, আপনার দেখেন। শুধু নকশাটি লিখে, যার নাম নিয়ে, যার নাম লিখে আপনি এই নকশাটা পড়বেন, সে আপনার জন্য পাগল দিবানা হয়ে যাবে। অবিশ্বাস একটি ভালোবাসার অথবা প্রেমের একটি নকশা বলতে পারেন। এই নকশাটি খুবই কার্যকরী এবং খুবই খুবই ফলদান করে। তাই এই নকশাটা আপনি এভাবে করতে হবে। এভাবে করার জন্য আমি আপনাকে বলছি। বাস, এখন যে কাজটি করবেন, এই নকশাটি এভাবে সাজানো হয়ে গেলে আরও একটি স্কেল করতে হবে আপনাকে। ওকে, এরকম। এখন এখানে দিবেন একটি, এইখানে একটি, মাঝ বরাবর একটি। তো আপনারা দেখতে পাচ্ছেন নকশাটি কিরকমভাবে সাজানো হয়েছে। এখন আপনার কাজ হচ্ছে, এই যে নকশাটা, এই নকশাটা শুরু করার পূর্বে এখানে লিখবেন 7, 8, 6, মানে 786। এটা হচ্ছে একটি বরকতি নাম্বার। এই বরকতি নাম্বারটা আপনি অবশ্যই আপনি লিখবেন। এরপরে আপনি সর্বপ্রথম লিখবেন, আমি ইংলিশে লিখতেছি যাতে করে সবাই বুঝেন এবং বুঝে লিখতে পারেন। লিখবেন, এখানে লিখবেন 711। ওকে, তারপর লিখবেন 911। তারপর লিখবেন 311। তারপর লিখবেন 221, 321, 121। ওকে, খেয়াল করবেন খুব মনোযোগের সাথে। পরে লিখবেন 411, 611, 511, 021, 811, 421। এখন আমাদের এই নকশাটি লেখা একেবারে কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা নিচের আর দুটা যে বক্স রহিয়াছে, এই বক্সে আমরা কি লিখব? আমরা যার জন্য এই নকশাটি লিখছি, যাকে আপনার ভালোবাসায় আপনি পাগল করতে চাচ্ছেন, যাকে আপনি আপনার প্রেমে আসক্ত করতে চাচ্ছেন, ওই ভালোবাসার নামটি লিখবেন এখানে। এখানে লিখবেন ভালোবাসার নাম, আর এই ঘরে লিখবেন ভালোবাসার মায়ের নাম। তাহলে বুঝতে পারছেন, এইরকম ভাবে আপনি একটা নকশা তৈরি করবেন। এই নকশাটা তৈরি করার পরে প্রথম ঘরে ভালোবাসার নাম লিখবেন এবং দ্বিতীয় ঘরে ভালোবাসার মায়ের নাম লিখবেন। এখন এই নকশাটাকে এভাবে আপনি কেটে বের করে নেবেন। এই নকশাটা কেটে বের করে আপনি এটাকে ভাঁজ করে আগুনে পুড়ে দিবেন। আগুনে পোড়ার সাথে সাথে সে আপনার জন্য উদ্রেক হবে, আপনার ভালোবাসায় দাপিত হবে, আপনার জন্য সে কাঁদবে, আপনাকে স্মরণ করবে, আপনার কথা বলবে ঘন ঘন, আপনার সাথে সম্পর্ক জোড়ানোর জন্য সেই অতি অধীর আগ্রহ নিয়ে
আপনার কাছে চলে আসবে। তো এই যে আমলটি অথবা এই নকশাটি করতে গেলে সর্বপ্রথম কিছু নিয়ম আছে, আপনাকে নিয়মটা অবশ্যই মানতে হবে। আর সেই গোপন টিপসটা জানার পূর্বে আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন এসে থাকেন, দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ প্রচার করুন। প্রিয় দর্শক, এই যে নকশাটি আপনারা দেখতে পাচ্ছেন, এই নকশাটি আপনি লেখার পূর্বে সর্বপ্রথম ওযু করে নেবেন, পবিত্রতা অর্জন করবেন। তারপরে ৩ বার ইস্তেগফার আদায় করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাই। এরপরে নবীজির উপর দুরূদ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে আপনি ৩ বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ে নেবেন। এরপরে আপনি এরকম একটা স্কেলের সাহায্যে, যে স্কেল যে আমি রোল করেছি অথবা মার্জিন করেছি, স্কেলের সাহায্যে একটি কলমের মাধ্যমে আপনি এরকমভাবে ঘর করে নেবেন। এরকমভাবে ঘর করে নিয়ে এই সংখ্যাগুলো আপনি বসায় নেবেন। আমি এখানে আরবিতে লিখতে পারতাম, হয়তো অনেকে বুঝবেন না, সেই কারণে আমি ইংলিশে লিখেছি, যাতে করে প্রত্যেকেই এই নকশাটা লিখতে পারেন এবং প্রত্যেকেরই মনের তামান্না, তার কাঙ্ক্ষিত ভালোবাসার মানুষটির প্রতি আপনি লিখতে পারেন। আপনার স্ত্রী যদি আপনার অবাধ্য হয়ে যায়, তাহলে সেই অবাধ্য স্ত্রীকে আপনি বাধ্য করবেন, অথবা আপনার স্বামী যদি আপনাকে মন থেকে ভালো না বেসে থাকে, তাহলে আপনার স্বামীর জন্য এই আমলটি আপনি করতে পারেন, অথবা অবাধ্য সন্তানাদির জন্য আমলটি করবেন। আপনি যদি কাউকে অধীর আগ্রহ নিয়ে আহ, বিয়ে বিয়ে করতে চান, আর সে যদি রাজি না হয়, সেক্ষেত্রে এই আমলটি আপনি করতে পারেন। ইনশাল্লাহ সে বাধ্য হয়ে যাবে, আপনার জন্য পাগল দিবানা হয়ে যাবে। এই নকশাটি পড়ে তার ছাই আপনি মাটিতে দাফন করে দিবেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ এরপর থেকেই দেখবেন সে আপনার জন্য পাগল দেবানা হয়ে যাবে, আপনার কাছে কাছে ঘুরবে, অথবা আপনাকে ঘন ঘন কল দিবে, আপনার সাথে সম্পর্ক গড়ে তুলবে ইনশাল্লাহ। বিশ্বাস করুন এবং ইয়াকিন করে আমলটি করতে হবে, যে আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আমার মনের আশা পূর্ণ করে দেবে ইনশাল্লাহ, তখনই সম্ভব হবে। আর অবশ্যই 100% ফলাফল পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ প্রচার করবেন এবং কমেন্ট বক্সে অনুমতি নিয়েই আমলটি করবেন। অনুমতি ছাড়া কেউ আমল করবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।